এত গাছ ছিল, এটা বর ছিল কি আপু, মানে বলার শেষ নাই কোনো। সেগুলো গেল কি করে? হ্যাঁ ভাঙতে পারছি। আসার সেরা করে যদি আপনি আসেন না, তাকাইতে ভয় লাগে। এত ঢেউ, পানি পানি এক একটা ঢেউ আসে এই গাছের থেকে উপর থেকে আসা ফুলে পড়ে এই ঘড়িগুলো ভাঙছে সব। তাহলে এই ঘড়িগুলো নেয় কারা? তারা নেবে, যাদের লাঠি থেকে লাগে তারাই। ও। আমাদের কোনো লাঠি তো কেনা লাগে না। তাই? না, আমাদের বাসা বাড়িতে যে গাছ আছে না, হুম। এটাই বছর হইয়া তারপর বিক্রিও করা যায় এরকম। ও বাবা। আর মেন কথা রইল আপু, আমাদের আমরা খালি কিনি খালি তৈলটা বুঝছেন, ও আর সবই আর পান। নুনটো কিনি, এছাড়া এগুলো সবই আমাদের চাষবাস করলেই ও হয়। তো ভালো। পানি ছিল। আর রাত্রে আপনার এই 9টার পরে আবার পানি হবে এখানে। আর সারাদিন এরকম থাকবে? হ্যাঁ, সারাদিন পানি থাকবে, আবার 2টার সময় টানা ধরবে পানি, মানে মানে কমা ধরবে। ও এটা ভাটা জোয়ার তো, জোয়ার হইলে এই জায়গায় হবে পানি, আবার ভাটায় শুরু করবে। 12টার দিক করতে গেলে কি সবচেয়ে পানি বেশি পাবে? হ্যাঁ, 12টার দিকে 12টা একদম পানি ঢেউ পাবেন ওই সময় কি কম না বেশি? বেশি। ও রাতে 12টার দিকে ঢেউ পাওয়া যাবে না। তাই ওষুধ খাওয়া যাবে। আইকাল আছে আরো হ্যাঁ, আমাকে না, আমার একটু আনিজি লাগতেছে, বাবাটার সামনে তো, ও মানে এই জন্য একটু ভয় ভয় লাগে। মানে এরকম কি করি না, জাস্ট সামনে তো। একেবারে সম্পূর্ণ নিজের নিয়ন্ত্রণ পাওয়া যায়। হ্যাঁ, নিয়ন্ত্রণে। মাঝে মাঝে চালাই তো এই আমার বাচ্চা একটা চর্মচর, ও আর দেখা গেছে সামনে বইলে আমি অনেক সেবে চালান। সেইবে চালাইতে। না, এগুলো তো ওদের আবার ঠ্যাং দেওয়া না, হ্যান্ডেলটা একদিকে কাটলে ওই রানে চাপ খাই, তো এই জন্য আমি দেখে দেখে চালানো লাগে, আমি করে বেশি সোজা থাকি, মানে বাজে ঢুকি না। এখন বাটা তো শুকিয়ে গেছে।